الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم আপনারা বসে যান, কেউ দাঁড়িয়ে থাকবেন না। محبة قرون اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل فهو الذي تم معناه وصورته ثم اصطفاه حبيبا بارئ النسمي. اللهم صل على मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वही मिलेगी, मुझे ले चलो मदीना. अल्लाहुम्मा सल्ली अला मदीना मदीना मोमिनों की गुनगुना है, दीदारे मदीना आशिकों की तमन्ना है. अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكم أن لا نبي بعده بلغ العلا بكماله حسنت جميع خصاله. মাইক ঠিক না হলে আমি নেমে যাব 10 মিনিটে। বাইরের সমস্ত হরেন বন্ধ করে দাও, দূরে আমাদের ওয়াজ শোনানোর দরকার নাই। যারা মাঠে আছে তারা ঠিক মতো শুনুন। এতক্ষণ তো মাইক ঠিক চলছে, এখন ডিস্টার্ব হবে কেন? এটা তো একটা প্রশ্ন না? মেমতাবাদ ফুটবল খেলার মাঠে আয়োজিত ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ও পাঠাগারের উদ্যোগে আজকের এই দিনের বেলার
ঐতিহাসিক ঐতিহ্যবাহী মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, প্রধান মেহমান, প্রশাসনের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গ এবং আমার প্রিয় সাংবাদিক ও মিডিয়া কর্মী ভাই ও বন্ধুগণ, উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার ও বসার তৌফিক দয়া করে ভিক্ষা দান করেছেন। আলহামদুলিল্লাহ। আরো বাড়বে সাউন্ড, ইকো থাকবে না, ইকো বন্ধ করো। এই মাইকম্যান কি কান ঠিক আছে? বয়রা নাকি? ইকো বন্ধ, কোনো ইকো চলবে না, রিভার্ব চলবে না, শুধু সাউন্ড। পাশের হর্ন গুলো চালাও, স্টেজের দুই পাশের হর্ন চালাও। এগুলো বন্ধ রাখছো কেন? চোঙ্গা ঝুলাই দিছে, পয়সা গুনে নিবে। চোঙ্গা চলে কিনা এটা তো দেখার বিষয় আছে। আল্লাহ তাআলার অসংখ্য শুকরিয়া, যিনি আমাদেরকে আজকে এখানে আসার ও বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাं, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ পাক যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আমি আসার পরও তো আধা ঘন্টা চলে গেছে, আর আপনারা জানেন আমি আকাশপথে এসেছি, আকাশপথে যাব। টাইম তো লিমিটেড, রাডার কর্তৃক নিয়ন্ত্রিত। কিন্তু আমি দেখেছি যে আপনাদের প্রিয় শিল্পী মশিউর রহমান দেরি করে এসেছে, তারও তো একটু সুযোগ দরকার। আমি ভাবছি সঙ্গীত পড়ুক দুইটা। আর আপনাদের সমস্যা হচ্ছে আপনারা দেরিতে আসছেন। আপনারা, আমার এখানে লেখা আছে আমি বক্তব্য শুরু করব 2টা থেকে। আপনারা ভাবছেন হুজুর মনে বাঙালি টাইম শিডিউল দিছে, 2টা 3টা তো বাজবে। এই জন্য আপনারা এখন আসতেছেন, ওই দেখেন মানুষ এখন আস্তে আস্তে আসতেছে। তৃতীয় কথা হচ্ছে দেশের এই ক্রান্তিকালে এই লোক যে হবে এটা আল্লাহর একটা রহমত। কারণ দেশের এই ক্রান্তিকালে অনেকে তো ঘরে ঘুমাতে পারে না, বাজারে যেতে ভয় পায়। উত্তরবঙ্গে অনেক জায়গায় ইরি খেতে মশারি টাঙ্গায় ঘুমায় রাতে। তো অনেকে ভয় তো আসতেছে না, দূরে দাঁড়ায় ওয়াজ শুনতেছে। কিন্তু যে পরিমাণ লোক মাঠে চলে এসেছেন আপনারা, তারাও যদি বসতেন আমাদের প্যান্ডেলটা কানায় কানায় ভরে যেত। আমি জানি না আপনারা কারা খান বাহাদুর আহসানুল্লাহ নাতি পুতি আছেন, বসতে চাচ্ছেন না, আল্লাহর হস্তে বসেন। আমি আগেই বলেছিলাম আমাদের মাহফিলে তো অমুসলিমরাও আসে, হিন্দুরাও আসে, তারা বসতে লজ্জা পায়। ওই রকম হিন্দু বা অমুসলিম ছাড়া মুসলিম যারা আছেন 1 সেকেন্ডে বসে যান, আল্লাহর হস্তে বসে যান। আশা করা যায় আমাদের প্যান্ডেলটা কানায় কানায় পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ, মুনাজাতের আগ পর্যন্ত ইনশাআল্লাহ। সাউন্ড কোয়ালিটি ঠিক হচ্ছে, আরেকটু বাড়বে আওয়াজ।
ভিতরে আওয়াজ লাগবে, পর্যাপ্ত আওয়াজ। আর ডান পাশের একটা হর্নের আওয়াজ আমার কানে লাগে, ওটা ঘুরায় দাও ডান পাশ। সম্মানিত সুধী, আমি আজকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা ইউনূস থেকে 3টি আয়াত। বলুন তো ভাই, কোন সূরা? 62, 63 এবং 64, 3টি আয়াত। খুব সংক্ষেপে এই 3টি আয়াতকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে আপনাদের ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির জন্য দিক নির্দেশনামূলক কিছু বক্তব্য আমি তুলে ধরবো ইনশাআল্লাহ। আমার দিকে পূর্ণ মনোযোগ আপনাদের দিতে হবে। ভূমিকাতে একটি কথা যা না বললেই নয়, আপনারা এখানে যারা এসেছেন, আসার পেছনে পার্থিব, জাগতিক, সামাজিক, রাজনৈতিক কোনো স্বার্থ নাই। আছে? নাই। আপনারা এসেছেন শুধুমাত্র আল্লাহ তার হাবিবের সন্তুষ্টি অর্জন করার জন্য। ঠিকটাও তো ঠিক মতো বললেন না। আপনারা দেখেন, নেতারা যখন সমাবেশ করে, কর্মী আনার জন্য বাস ভাড়া করতে হয়, দুপুরে লাঞ্চের ব্যবস্থা করতে হয়, পকেটে নগদ কিছু দিতে হয়। তারপর দেখা যায় একদিকে নেতা মাইক নিয়ে ভ্যা ভ্যা করছে, আরেকদিকে শ্রোতা চীনাবাদাম চাবায়। কিন্তু এখানে দৃশ্য সম্পূর্ণ ভিন্ন। একটি শান্ত, সুন্দর, সুস্থির পরিবেশে আল্লাহর অনুগত কিছু বান্দা বসে আছে শুধু কোরআন কারীম থেকে জ্ঞান অর্জন করার জন্য। সুবহানাল্লাহ। সাউন্ড আরো বাড়বে, আরো সাউন্ড লাগবে আমাকে। সম্মানিত সুধী, আমি যে কষ্ট করে আসলাম, আপনারাও বসে আছেন, আমরাও কি বিনিময় চাই? ইনশাআল্লাহ আমি তো চাই। আমরা বিনিময় চাই আমাদের মহান মালিক আল্লাহর কাছে। উনি যে আমাদের পুরস্কার দিবেন, ওইটা ভাষায় ব্যক্ত করার কোন শব্দ আমার স্মৃতি ভান্ডারে নাই। এক কথায় আজরুন আযীম, মহা পুরস্কার। বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় পুরস্কার, কোরআন শরীফের ভালোবাসায় যতক্ষণ বসে থাকবেন, ঈমানের নূর বাড়তে থাকবে। এটা আমার কথা না। ইমামে বুখারী সহিহুল বুখারী কিতাবুল ঈমানে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণনা করেছেন, মুআল্লাক হাদিস, তা'লিকান, মাওকুফ সূত্রে। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি একদিন তার প্রিয় ছাত্রকে ডাক দিয়ে বললেন, ইজলিস বিনা নুমিন সাআতান, আসো আমরা একটু বসি, কোরআন হাদিস শুনি, জিকির ফিকির করি, মাসালা মাসাইল শিখি, আর ঈমানটারে বাড়াই। এই হাদিসের ব্যাখ্যায় বিশ্ববরেণ্য মুহাদ্দিস আল্লামা বদরুদ্দীন আইনি উমদাতুল কারি শারহু সহিহিল বুখারীর মধ্যে লিখেছেন, মুমিন মুসলমানরা যখন এক জায়গায় বসে যায়, জিকির ফিকির করে, কোরআন হাদিস শুনে এবং শোনায়, যতক্ষণ তাদের ঈমানের নূর বাড়তে থাকে ততক্ষণ। তাহলে আপনাদের ঈমান বাড়তেছে, ইনশাআল্লাহ। এতে আপনারা খুশি না বেজার? 2, পাহাড় সমান গুনার বোঝা নিয়ে আপনারা এসেছেন। আমরা সবাই তো গুনাহগার। কেউ তো আর আউলিয়া কেরাম বলতে পারি না যে আমরা আউলিয়া কেরাম গুনাহগার, ঠিক কিনা? নিশ্চিত বিশ্বাস রাখুন, যখন আপনি বিদায় লগ্নে মুনাজাত করে যাবেন, তা আমার আপনার জীবনের একটা গুনাহ থাকবে না, নিষ্পাপ হয়ে বাড়ি যাবেন। এটা আমার কথা না। ডান পাশের আওয়াজ বন্ধ করো, কানে লাগে। হর্নটা অন্যদিকে দাও, আর পিছনের হর্নের আওয়াজ বাড়াও। এই দুইটা পিছনে আসেনি, হ্যাঁ, আর একটু বাড়াও আওয়াজ। আমরা যখন মুনাজাত করে বাড়ি যাব, এই তো আওয়াজ তো আছে, তো দাও না কেন? আরে শীষ মারলে তো দেখা যাবে, শীষ মারার আগ পর্যন্ত তো বাড়াবা। এই আওয়াজগুলো, চালানগুলো জমা রেখে করবাটা কি পরে? আমি দেখছি এখানে সব যুবক, মাইক যদি ঠিক মতো না চলে, খাইবা মাইক, তবে ওই মায়ের হাতে না ভাতে, তোমার ব্যবসা যাবে। আওয়াজ ঠিক করো, আস্তে আস্তে।
আর একবার ঠিক হলে আওয়াজ, তুমি মেশিন থেকে 3 ফুট দূরে থাকবা। আমরা যখন বাড়ি যাব আমাদের গুনাহ মাফ হয়ে যাবে। বিশ্বাস করলেন না? ইমামে হায়সামি মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে নকল করেছেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আবার উম্মতের কোন ঈমানদার যখন আল্লাহর কাছে দোয়াতে হাত তুলে বাকিরা যদি আমিন আমিন বলে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নেন। তাহলে আমরা যখন বাড়ি যাব মুনাজাত করে যাব, আমাদের গুনাহগুলো মাফ হয়ে যাবে। এতে আমরা খুশি না বেজার? আমরা খুশি, আল্লাহ খুশি, ফেরেশতারা খুশি, বেজার শুধু শয়তান। শয়তানও বেজার, তার চেলা চামুন্ডারাও বেজার। শয়তানের সব চেষ্টা ব্যর্থ হয়েছে, এখন একটা বাকি আছে, মুনাজাতের আগে উঠানো যায় কিনা। আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করব, রাজি আছেন? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহ ওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা? আরে তাকবীর, আরে তাকবীর, আরে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নাহ যেখানে আমরা সেখানে, প্রাণনাথুল্লাহ আব্বাসী সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আর দেরি নয়, সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি। আমার সঙ্গে আপনারা একটু তেলাওয়াত করবেন, পারবেন না? যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় বিকশিত করে দেয়। করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم। আল্লাহ তাআলা সূরা ইউনূসে উম্মতে মুহাম্মাদীর সুসংবাদের কথা, কামিয়াবির কথা, সফলতার কথা তুলে ধরেছেন। আল্লাহ পাক বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, সাবধান জেনে রেখো, নিশ্চয় যারা আল্লাহর ওলি, প্রিয় পাত্র, অনুগত বান্দা, একনিষ্ঠ বান্দা, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আর তারা কোনো চিন্তাও করবে না, অর্থাৎ তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। বলেন সুবহানাল্লাহ। তারা কারা? আল্লাহর ওলি কারা, আল্লাহর প্রিয় পাত্র কারা, এটা আমরা জানি না বাঙালি। আমরা মনে করি দাড়ি টুপি জুব্বা কুর্তা থাকলেই আর পীর মাশায়েখ হইলে ওলি হওয়া যায়। এই মাইকম্যান, সাউন্ডটা ইকো বন্ধ করো, ডান পাশের আওয়াজটা কানে লাগে, হর্নটা ঘুরায় দাও। হ্যাঁ, সেটাই তো, আমার কানে আসবে কেন, ঘুরায় দাও, আর পিছনে সাউন্ড বাড়বে। আর পিছনে তো কোনো স্পিকার নাই, স্পিকার আছে, পিছনে তো স্পিকার নাই। আর মাইকের সাউন্ডটা বাড়াও একটু, স্টেজে তো আওয়াজ লাগবে বাবা। আমরা মনে করি এই তো আওয়াজ, এই আওয়াজটা দরকার আমার, আর ধরবা না, যাও পিছে যাও। আমরা মনে করি পীর মাশায়েখ ছাড়া ওলি হওয়া
যায় না, ঠিক কিনা? আল্লাহর ওলি কারা? আল্লাহ নিজে ডেফিনেশন দিয়েছেন, সংজ্ঞা দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে আর নিরঙ্কুশ ভাবে আল্লাহকে ভয় করে পরহেজগার হয়ে গেছে, তারা সবাই আল্লাহর ওলি হয়ে গেছে। কার কথা? লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, তাদের জন্য রয়েছে সুসংবাদ দুনিয়ার জীবনে, রয়েছে সুসংবাদ আখিরাতের জীবনে। আল্লাহর বাক্য সমূহের কোনো পরিবর্তন নাই। যালিকা হুয়াল ফাউজুল আযীম, আর এটাই হচ্ছে সবচেয়ে বড় সাফল্য, কামিয়াবি, সফলতা। বলেন সুবহানাল্লাহ। আমরা সফলতা চাই না? মানুষ তো সফলতা চায়, প্রতিটা মানুষের সহজাত প্রবৃত্তি, সে সফল হতে চায়। কি হতে চায়? মানুষ তো মানুষ, ইতর প্রাণী যেগুলো আছে, পশু পাখি, ওরাও কিন্তু সফলতা চায়, চায় না? বাবুই পাখি দেখছেন? কথা বলেন। তাল গাছের মাথায় ঘর বানায়, ঘরটা যে বানায় সে সফল কিনা? আপনি ওই রকম একটা ঘর বানাইতে পারবেন? চিন্তা করে দেখেন, একটি ক্ষুদ্র প্রাণী বাবুই পাখি, একটা ছোট্ট পাখি, আল্লাহ প্রদত্ত বুদ্ধি এবং প্রযুক্তি খরচ করে সুনিপুণ দক্ষতায় কত সুন্দর শৈল্পিক নিদর্শনের মাধ্যমে ঘরটা বানায়। ঝড় তুফানে মানুষের ঘরের চাল উড়ে যায়, বাবুই পাখির ঘরের কিছু হয় না। বাংলাদেশের যত প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে, ইঞ্জিনিয়ার, বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েট, ডুয়েট, আর কি আছে? আর নাই তো। এই সবগুলো প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ার গুলোকে এক জায়গায় আনলো, বাবুই পাখির ঘরের মতো একটা ঘর বানায় দিতে পারবে? তাহলে বাবুই পাখি তার ঘর বানাতে সফল না বিফল? ক্ষুদ্র মৌমাছির দিকে তাকান, বাহারি রঙের ফুল থেকে মৌমাছি বিষটা রেখে দেয়, রসটা নেয়। আল্লাহ প্রদত্ত প্রযুক্তি ব্যবহার করে মৌচাকের মধ্যে মধু জমা করে তামাম পৃথিবীর সব বিজ্ঞানী এক জায়গায় আনলেও যান্ত্রিক ভাবে এক ফোঁটা মধু বানাতে পারবে কিনা বলেন? তাহলে মৌমাছি তার কাজে সফল না বিফল? বিড়াল গাছে উঠে একবার চেষ্টা করে পারে না, আরেকবার, আবার পারে না, আরেকবার, 10 বার চেষ্টা করে বিড়াল মান্দার গাছ ছাড়া সব গাছে উঠতে পারে। তাহলে বিড়াল তার কাজে সফল। তো মানুষ কেন সফলতা চাইবে না? কিন্তু মানুষের সমস্যা হচ্ছে সফলতা কোন পথে তা সে জানে না, ঠিক কিনা? স্বাভাবিকভাবে মানুষ 3 জায়গায় সফলতা খোঁজে। কেউ আছে চাকরিতে সফল হতে চায়, পড়াশোনা করে বিসিএস ক্যাডার হয়ে পাবলিক সার্ভিস কমিশন থেকে পরীক্ষা দিয়া বড় চাকরি নেয়, ইউএনও, টিএনও, ডিসি, এসপি, আমলা, সচিব হয়। বিলাসবহুল গাড়ি, বিলাসবহুল বাড়ি, 2 লাখ টাকা বেতন, তো বৈধ পথে বাইপাস হয়ে যেটা আসে ওটার তো আর হিসাব নাই। আমরা মনে করি সে চাকরি জীবনে সফল। চাকরি জীবনে মানুষ সফলতা খোঁজে ব্যবসায়, অল্প পুঁজি, কয়েক বছরে আঙ্গুল ফুলে কলা গাছ, আমরা বলি সফল ব্যবসায়ী। আর আমার দেশের লোক শর্টকাট সফলতা খোঁজে রাজনীতিতে। মোটামুটি একটু জনসেবা করে, একটু জনসমর্থন হলেই পাতি নেতা, তারপর সাথী নেতা, তারপর উপনেতা, সাথে একটু দুর্মুজ বাহিনী আর পিস্তল থাকলে বড় নেতা। সহজে রাজনীতির মাধ্যমে সফলতা খুঁজে
এই একটাও কি সফলতা? কথা বলেন। সফলতার পথ এবং মত দেখিয়েছে শুধুমাত্র আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআন মানার বাইরে, কোরআন সুন্নাহর বাইরে, ঈমান এবং নেক আমল ছাড়া কোরআন সুন্নাহর বাইরে আপনি যতই ব্যবসা করুন, চাকরি করুন, রাজনীতি করেন, আপনার ডিগ্রি থাক, সার্টিফিকেট থাক, কোন সফলতা নাই। আছে সফলতা? যারা নির্বাচনে নমিনেশন নিয়েছে তাদের ফর্ম পূরণ করতে হয়েছে না? কথা বলেন। তো শুরুতেই তো ছিল ধর্ম কি? যারা মুসলিম তারা কি লিখছে? তারপর কি লিখছে? বেতন কত, টাকা কত, স্থাবর কি, অস্থাবর কি। কিন্তু সেই ফর্মের কোথাও প্রশ্ন করা হয় না আপনি নামাজ পড়েন কিনা। প্রশ্ন ছিল? আপনি সুদ খান কিনা, প্রশ্ন ছিল? আপনি ঘুষ খান কিনা, প্রশ্ন ছিল? ছিল না। কারণ মূল সফলতা কোন পথে তা আমরা জানি না। আমরা সফলতা খুঁজি চাকরিতে, ব্যবসায়, সার্টিফিকেটে, ডিগ্রিতে, নেতা নেত্রী হওয়াতে আর মন্ত্রী এমপি হওয়াতে। ইমানের বাইরে এই একটাও সফলতা নয়, চরম ব্যর্থতা ছাড়া আর কিছু নয়। কথাটি আমার নয়, সূরা কাহফে আল্লাহ তাআলা বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহ তাআলা বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতিকে বলুন, হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আ'মালা, ও মানব জাতি, তোমাদের মধ্যে কর্মের দিক দিয়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কারা আমি কি বলবো নাকি? আল্লাহ বলেন, আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, ওই সব মানুষ যারা ঈমানকে বাদ দিয়েছে, ইসলামকে গ্রহণ করে নাই, চাকরি করেছে, ব্যবসা করেছে, রাজনীতি করেছে, সংস্কৃতি সেবা করেছে, দেশপ্রেম দেখিয়েছে, সব কাজ করেছে, ঈমান আর ইসলামকে বাদ দিয়া তাদের জীবনের সব কর্মই পণ্ড হয়ে গেছে। তাদের দুনিয়াতেও কোনো কল্যাণ নাই, আখিরাতেও কোনো সফলতা নাই। তাহলে সফলতা হচ্ছে ঈমানের পথে, ইসলামের পথে। আর সফলতার মত পথ দেখায় আল্লাহর কোরআন। বলেন সুবহানাল্লাহ। তা আমরা কি সফল হতে চাই? তাহলে কি হতে হবে? আমাদেরকে আল্লাহর ওলি হইতে হবে। সেটি আল্লাহ ৬২ নম্বর আয়াতে বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। গ্যারান্টি কে দিবেন? আল্লাহ। নিরাপত্তার গ্যারান্টি কে দেন? আল্লাহ। মানুষকে শান্তির গ্যারান্টি কে দেন? আল্লাহ। এই পৃথিবীতে মানুষ কখনো মানুষকে নিরাপত্তার গ্যারান্টি দিতে পারে না। আমরা কি বাংলাদেশী নিরাপদ? কথা বলেন না। মানুষের প্রিন্সিপাল ডিমান্ডস, মৌলিক চাহিদা ৫টা, মৌলিক অধিকার কয়টা? জোরে বলেন। খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, শিক্ষা। এই ৫টা ক্ষেত্রে কিন্তু আমরা বাংলাদেশে অনিরাপদ, আনসিকিউরড, অনিরাপদ, নিরাপদ না। প্রথম হচ্ছে খাদ্য। আমরা খাদ্যের নামে যা খাই পুরাটাই বিষ, ফরমালিন, কার্বাইড, সিকিরা, বিষ খাই, আমরা বিষ খাই প্রতিদিন। এই জন্য এখন আমাদের মশাগুলো আর এরোসলে মরে না, আমাদের রক্ত খাইয়া ওরাও শক্ত হয়ে গেছে। আমরা খাই বিষ, তা আমাদের রক্ত খায় মশা,
এখন যে অ্যারোসল আর কয়েল, মশার কয়েল, ওতে কাজ হয় না, কারণ মশা হয়ে গেছে শক্তিশালী। ঠিক কিনা? খাদ্যের নামে আমরা খাচ্ছি বিষ। খাদ্যে আমরা নিরাপদ না অনিরাপদ? খাদ্যের পর বস্ত্র, কাপড়। বস্ত্রটা আছে আমাদের, মোটামুটি ল্যাংটা থাকি না। আর আল্লাহর শুকরিয়া যে আমার দেশের মহিলাদের চেয়ে আমাদের পুরুষদের পোশাক লম্বাই আছে। তারপর হচ্ছে বাসস্থান, এই ক্ষেত্রে আমরা নিরাপদ না। হঠাৎ শুনি ঢাকা বনানীতে 12 তলা বিল্ডিং এ আগুন লাগছে। আগুন যে লাগছে কেন ফায়ার ব্রিগেড খুঁজে পায় না। 12 জন আগুনে জ্বলে মরে, 12 জন 12 তলা থেকে লাফ দিয়ে মরে। কালকে ফ্যাক্টরিতে, তারপরের দিন কোন গার্মেন্টসে, পরের দিন কোন টেক্সটাইল মিলে। ঠিক কিনা? তাহলে বাসস্থানের দিক দিয়ে আমরা নিরাপদ না অনিরাপদ? তারপর হচ্ছে আমাদের চিকিৎসা। চিকিৎসার অবস্থা বাংলাদেশে মোটামুটি কেরোসিন। ডাক্তার যা আছে 2-4 জন ছাড়া অধিকাংশই কষাই। রোগী যাবে কিডনি সমস্যা, লিভার কেটে ফেলবে। লিভার সমস্যা, বাড়ি এসে দেখে কিডনি নাই। ফুসফুসের ট্রিটমেন্ট করতে যে হার্ট কেটে ফেলে। হচ্ছে বাংলাদেশে? হচ্ছে। মানুষ চিকিৎসা পাচ্ছে না দেশে, চিকিৎসায় অনিরাপদ। ডাক্তার দেখা যায় ভুয়া। ওষুধ খায় 3 বছর, রোগ আরো বাড়ে, কারণ ওষুধ খায় না, সব আটা আর ময়দা। কথা বলেন। তারপর হচ্ছে শিক্ষা। শিক্ষাতেও কি আমরা নিরাপদ? কথা বলে না, নিরাপদ না। আমার দেশে পরীক্ষা উঠে গেছে, ইন্টারমিডিয়েট পর্যন্ত পরীক্ষা নাই। শিক্ষকরা আমাদেরকে মাদ্রাসায় বলতো, ছাত্র জীবন মধুর জীবন যদি পরীক্ষা না হয়। আর পরীক্ষা হয়ে গেছে। এখন ছাত্ররা কি করে বাড়িতে জানেন? ছাত্ররা বাড়িতে কাগজ দিয়া প্লেন বানায়, ফুল বানায়, মাটি দিয়া হাড়ি বানায়। আর মেয়েরা স্কুলে যে ডিম ভাজা শিখে। তার অর্থ কি? তাহলে কি আমাদের আগামী প্রজন্ম কামার, কুমার, রাজমিস্ত্রি আর বাবুর্চি হবে? শিক্ষাও গেছে। তাহলে আমরা তো একটা জায়গা তো নিরাপদ না অনিরাপদ। এটা হচ্ছে দেশে। এবার আসেন বিদেশে। ইউরোপ আমেরিকার মানুষ কি নিরাপদ? কথা বলেন। ওরা কতটা অনিরাপদ আমরা দেখেছি করোনার সময়। এখন যদি সরকার আপনাকে বলে, আমাদেরকে বলে, আমরা ফ্রি বিদেশ পাঠাবো, কোন দেশে যাবেন? আমি তো প্রথমেই বলবো আমাদের সৌদি আরব পাঠাও। আপনারাও বলবেন। আর চরম দুনিয়াদার বলবে ইউরোপ আমেরিকা পাঠাও, ওখানে নিরাপদ জীবন, শান্তির জীবন। কিন্তু কতটুকু নিরাপদ আমরা করোনার সময় দেখছি। জানালা খুলে যারা প্রবাসী ইউরোপে আমেরিকায় লাইভে এসে কান্না করছে, দেশেই তো ভালো ছিলাম। 50 লক্ষ মানুষ আমেরিকায় করোনায় মারা গেছে। ইতালিতে মারা গেছে 22 লক্ষ মানুষ। বাবা মরে পচে গেছে, ছেলে কান্না করছে, অ্যাম্বুলেন্স যায় নাই। পাশের দেশ হিন্দুস্তান, এখানে 2 কোটি লোক মারা গেছে। আপনাদের কাছে ওরা গোপন করতে চেয়ে গোপন করতে পারে নাই। স্যাটেলাইট ফুটেজে দেখছে যমুনা নদীতে 1 মাস শুধু মানুষের লাশ ভেসেছে। 2 কোটি লোক মারা গেছে। কিন্তু 2020 সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল 17 কোটি 46 লাখ। মাত্র 10,000 লোক বাংলাদেশে মারা গেছে। কেন? উত্তরটা কি সরকার খুঁজছে? বিরোধী দল খুঁজছে? ডাক্তাররা খুঁজছে? উত্তর খোঁজে নাই। এজন্য এখনো বাঁকা আছে, সিধা হয় নাই। উত্তর তাদের কাছে নাই, আমার কাছে আছে। আরব বিশ্বকে বাদ দিলে দুনিয়ার কোথাও এত মসজিদ নাই বাংলাদেশে যত মসজিদ আছে। দুনিয়ার কোথাও এত মাদ্রাসা নেই, মাকতব নেই বাংলাদেশে যত আছে। দুনিয়ার কোথাও শীতকালে এত তাফসীর মাহফিল হয় না বাংলাদেশে যত আছে। সেজন্য বৃষ্টির মতো আল্লাহর রহমত বর্ষিত হয়েছে বাংলাদেশে। করোনার গজব থেকে দেশ বেঁচেছে।
তাহলে নিরাপত্তা দেবার মালিককে জোরে বলেন, শান্তি দেবার মালিক সেই নিরাপত্তার কথা আল্লাহ গ্যারান্টি দিয়েছেন। আলা ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর ওলি হয়ে যাবে তাদের কোনো ভয় নাই দুনিয়াতে, তাদের কোনো ভয় নাই আখেরাতে, তাদের কোনো চিন্তা নাই দুনিয়াতে, তাদের কোনো চিন্তা নাই আখেরাতে। এখন এতক্ষণ আলোচনার সাবস্টেন্স কি? আপনি টিচিং কি নিবেন, শিক্ষা কি নিবেন? প্রশ্ন আসে না? আমাদেরকে সফলতার জন্য, ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির জন্য আল্লাহর ওলি হইতে হবে। এখন আসেন কিভাবে হবেন আল্লাহর ওলি, তা তো জানতে হবে। কথা বলেন। এখানে শব্দটা হচ্ছে আউলিয়া। শব্দটা কি? ওয়ালি শব্দের বহু বচন হচ্ছে আউলিয়া। আল্লাহ তাআলা কোরআন কারীমে ওয়ালি শব্দকে ব্যবহার করছেন তিনটা অর্থে। কয়টা অর্থে? ওয়ালি শব্দের একটা অর্থ নাসির, সাহায্যকারী। ওয়ালি শব্দের একটা অর্থ গার্ডিয়ান, অভিভাবক। ওয়ালি শব্দের একটা অর্থ মুহিব্বুন, বন্ধু বা দোস্ত। সুবহানাল্লাহ কইবেন না? মাইক তো আমারে সাপোর্ট দেয় না, আপনাদের সাপোর্ট তো লাগবে ভাই। ও মিয়া সাহেব, তোমরা বসো না একটু স্টেজে, সবাই বসো। যাদের বেশি চুলকানি রোগ তারা ট্যাবলেট খান, আমারে ডিস্টার্ব করে না। আমার আর 25 মিনিট 30 মিনিট আছে হাতে। আমাকে তো একটা মেসেজ দিতে হবে জনগণকে, হবে না? সময় তো দিতে হবে আমাকে। আপনারা কথা শুনতেছেন, বুঝতেও আছেন? আলহামদুলিল্লাহ। ওলি শব্দের কয়টা অর্থ? ওলি শব্দের একটা অর্থ নাসির, সাহায্যকারী। ওলি শব্দের আরেকটা অর্থ অভিভাবক বা গার্ডিয়ান। ওলি শব্দের আরেক অর্থ বন্ধু, প্রিয় পাত্র, একনিষ্ঠ অনুগত ব্যক্তি। সুবহানাল্লাহ বলবেন। যেমন আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেন, ইন্না ওয়ালিয়াল্লাহুল্লাযী নাযালাল কিতাবা ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন। নিশ্চয় আমার ওলি হচ্ছেন আমার আল্লাহ। এখানে ওলি অর্থ সাহায্যকারী, অর্থাৎ আমার সাহায্যকারী আল্লাহ। জোরে বলতে হবে, আমার সাহায্যকারী আল্লাহ। মুমিনের সাহায্যকারী কে? আল্লাহ। এটাকে নতুন করে ব্যাখ্যার সুযোগ রাখে? দেখেন নাই 6 সপ্তাহের যুদ্ধে এই পৃথিবীর নিরস্ত্র সবচেয়ে দুর্বল একটা মুসলিম জনগোষ্ঠী হামাসের কাছে এই দুনিয়ার সবচেয়ে সন্ত্রাসী ইহুদি জাতি শোচনীয়ভাবে পরাজিত হয়েছে। ইসরায়েলের কাছে কি নাই? ওর কাছে 450 অ্যাটম বোম আছে। কত? 450। ওর আছে অত্যাধুনিক আয়রন ডোম, এটা হচ্ছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ওর কাছে আছে ওর সূর্য বর্জ্যের প্রতীক মার্কাবা ট্যাঙ্ক। ওর নিয়মিত সৈন্য আছে 3 লক্ষের উপর। প্রতি বছর আমেরিকা তাকে $4 বিলিয়ন সাহায্য করে। গোটা পশ্চিমাদের সমর্থন নিয়ে ইসরায়েল যখন বাইতুল মুকাদ্দাসের সম্মানের উপর হাত দিয়েছে, নিরীহ ফিলিস্তিনিদের উপর 75 বছর হামলা করেছে, গত 7 অক্টোবর হামাসের সিংহ শার্দুল মুসলমান মুজাহিদরা একটি আঘাত করেছে, গোটা ইসরায়েলের অস্তিত্বের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। ইসরায়েলের সূর্য বীর্যের প্রতীক হচ্ছে মার্কাবা ট্যাঙ্ক। এই ট্যাঙ্ক বানাইতে ওর লাগছে কত জানেন? এটার বাংলাদেশি টাকায় মূল্য হচ্ছে 35 কোটি টাকা, 35 লক্ষ ডলার, 35 কোটি টাকা একটা ট্যাঙ্কের দাম। এটার বিরুদ্ধে হামাস ব্যবহার করছে রকেট লঞ্চার, ওইটা বানাইতে হামাসের লাগছে 3200 টাকা।
বানাইছে কি দিয়ে তাও বলে দেই, ইউরিয়া সার, চিনি আর সামান্য বারুদ। এই 3200 টাকার লাঞ্চার মারছে হামাস। এক একটা লাঞ্চার যেখানে ইসরায়েল দাবি হচ্ছে তার ট্যাঙ্ক, গ্রেনেড তো তুচ্ছ জিনিস, ডিনামাইটও কিছু করতে পারবে না। 3200 টাকার চিনি, ইউরিয়া সার আর বারুদের বানানো ঘরে তৈরি লাঞ্চার এক একটা লাগছে, আর 32 কোটি টাকার এক একটা ট্যাঙ্ক ভস্ম হয়ে ছাই হয়ে গেছে। এভাবে একটি দুইটি নয়, 137টি ট্যাঙ্ক আগুনে জ্বালায় দিছে হামাস। কার সাহায্য? কারণ আল্লাহ বলেছেন মুমিনের সাহায্যকারী কে? আল্লাহ। মনে রাখবেন মুসলমান, ইমানদারকে যত বেশি নির্যাতন নিপীড়ন করা হয়, তার ইমানের নূর তত বেড়ে যায়, আর ইমানদার লোহার বুটের মতো শক্ত হয়ে যায়। জালেমের বিষাক্ত দাঁত দিয়ে তখন খাঁটি ইমানদারকে চর্বণ করা যায় না। উম্মতে মুহাম্মাদীর মুমিনদের সাথে আমার আল্লাহ ওয়াদা করেছেন। ওয়াদা কার? আল্লাহ পাক বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন যদি তার ঈমানের শর্ত পূরণ করে, ওই মুমিনদেরকে সাহায্য করা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। হীনবল হয় না, তুচ্ছ হয় না, যদি তোমরা খাঁটি মুমিন হতে পারো, তামাম দুনিয়ার কাফের মুশরিক তাগুতের উপর তোমরা বিজয় লাভ করবে। ওয়াদা কার? কিন্তু শর্ত চারটা কি? ইমানদার হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। যদি তোমরা মুসলমান আল্লাহর দ্বীনকে সাহায্য করো, আল্লাহ তোমাদের সাহায্য করবেন, বাকিতে না নগদে। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, আর সত্যের উপর তোমাদের পাকে আল্লাহ তাআলা মজবুত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون। আর যারা মহান আল্লাহকে অভিভাবক মানবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভিভাবক মানবে, আর নেতা বানাবে ইমানদারদেরকে, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, স্বৈরাচার, দুরাচারকে নেতা বানাবে না, নেতা বানাবে ইমানদারকে। ইমানদারদেরকে নেতা বানাবে, তারা হিজবুল্লাহ, আল্লাহর দল। আল্লাহ ঘোষণা করেছেন, ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। যারা আল্লাহর দল, এই দুনিয়ার যত বড় পরাশক্তি হোক, তাদের উপর তারাই বিজয় লাভ করবে। এই ঘোষণা কার? আমরা যারা মার খাচ্ছি, এই পৃথিবীর যেই জনপদেই মুসলমান আজকে নির্যাতিত, নিপীড়িত, মার খাচ্ছে, তার একমাত্র কারণ ঈমানের শর্ত আমরা পূরণ করতে পারি না। আজও যদি বাংলাদেশে আমরা আর বাংলাদেশের বাইরে এই পৃথিবীর যে প্রান্তে মুসলমান মার খাচ্ছে, রক্ত দিচ্ছে, নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, নিগৃহীত হচ্ছে, আমরা যদি মানব রচিত তন্ত্র মন্ত্র মতবাদকে পরিত্যাগ করে ইমানদার হয়ে কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরতে পারতাম, আবার বিজয় আমরাই পেতাম। ঠিক কিনা? তাহলে
ওলি শব্দের একটা অর্থ সাহায্যকারী, একটা অর্থ কি? আমরা ব্যাখ্যা বুঝতেছি? ওলি শব্দের দ্বিতীয় অর্থ গার্ডিয়ান, অভিভাবক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই তোমাদের অভিভাবক হচ্ছেন আল্লাহ, তোমাদের অভিভাবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণের মধ্যে যারা নামাজ আদায় করে আর নামাজে থেকে যাকাত দেয় তারাও তোমাদের অভিভাবক। তাহলে ওলি শব্দের একটা অর্থ সাহায্যকারী, ওলি শব্দের আরেকটা অর্থ অভিভাবক। ওলি শব্দের তৃতীয় অর্থ হচ্ছে বন্ধু। সেই কথাই আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এখানে ওলি মানে বন্ধু, অর্থাৎ যারা আল্লাহর বন্ধু, আল্লাহর প্রিয় পাত্র, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি আল্লাহর বন্ধু হতে চাই? ওলি আবার দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার হচ্ছে আউলিয়াউর রহমান, রহমানের ওলি। আরেক প্রকার হচ্ছে আউলিয়াউশ শয়তান, শয়তানের ওলি। এই জন্য পীরও দুই প্রকার, এক প্রকার রহমানি পীর, আরেক প্রকার শয়তানি পীর। আমাদের দেশে কোন পীরের সংখ্যা বেশি? রহমানি পীরের সংখ্যা না শয়তানি পীরের সংখ্যা? কি পরিমাণ আছে জানেন আপনি? সরকার জরিপ করে দেখেছে বাংলাদেশে 1,98,000 পীর আছে। কত পীর আছে? প্রায় 2 লাখ। সরকার এটা পাইছে কেমনে? প্রশ্ন আসে না? সরকার যখন আইডি কার্ড বানাইছে, ফর্ম পূরণ করতে যায় 1,98,000 মানুষ পেশা লাগছে পীরানি, তাতে সরকার পেয়ে গেছে পীর আছে কত? 1,98,000। এখন আমার প্রশ্ন, যেই পীর সাহেব তার পেশা লাগছে পীরানি, ওইটা হক্কানি পীর না ভণ্ড পীর? তাহলে আমরা নির্দ্বিধায় বলতে পারি বাংলাদেশে রেজিস্টার্ড ভণ্ড পীর আছে 1,98,000। হক্কানি পীর কি পরিমাণ আছে? আছে, আছে, কোন সন্দেহ নেই, হক্কানি পীরও আছে। তবে ওই সংখ্যাটা আল্লাহই ভালো জানে। তাহলে ওলি কয় প্রকার? এক প্রকার আল্লাহর ওলি, আর এক প্রকার অভিশপ্ত শয়তানের ওলি। এখন আপনি কোন ওলি হবেন? কথা বলেন। রহমানের ওলি, আল্লাহর ওলি, ঠিক কিনা? আল্লাহর ওলি হতে বংশ লাগে না, টাকা লাগে না, পয়সা লাগে না। সৈয়দ আব্বাসী সিদ্দিকী জনপুরি ফুরফুরা কুরাইশি বংশের না হলে ওলি হওয়া যায় না। বিষয়টা কি তাই? ওলি হতে দুটো জিনিস লাগে। সূরা ইউনূসের 63 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমান এনেছে আর অন্তর থেকে আল্লাহকে ভয় করে পরহেজগার হয়ে গেছে, তারা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের ওলি হয়ে গেছে। মনে রেখো, এটা কসবা না। আমি তো উপর দিয়ে আসি যাই, বুঝি না কোন থানায় ঢুকলাম, কোন থানা থেকে বের হইলাম। কসবায় ঠিক আছে। আমি 12-14 বছর আগে রাতে যখন মাহফিল করতাম, আসতাম কসবা, এই আপনার তালতলা, তারপরে আড়াইবাড়ির কাছে আশেপাশে আসতাম আমি। এদিকে আসতাম, আসছি নাও আসছি। জি জি জি। এখন তো খেয়াল করা যায় না কোথায় যাচ্ছি। বিবারিয়ার মুসলমান বলে যায়, আল্লাহর ওলি হতে দুইটা পুঁজি লাগবে, ঈমান, তাকওয়া,
সুবহানাল্লাহ। কয়টা পুঁজি? ঈমান। সূরা ইউনূসের 63 নম্বর আয়াতের ব্যাখ্যায় বিশ্ব বরেণ্য মুফাসসির ইমাম ইবনে কাসির তার তাফসীরের মধ্যে লেখেন, মান কানা মুমিনান তাকিয়া কানা লিল্লাহি ওয়ালিয়া। উম্মতে মুহাম্মাদের প্রত্যেক সেই ব্যক্তি যার ঈমান আছে, তাকওয়া আছে, সে লোকটাই আল্লাহর ওলি হয়ে গেছে। তাহলে সহজ হচ্ছে ওলি হওয়া। কথা বলেন, মেম্বার হওয়া কঠিন। অন্তত কয়েক হাজার মানুষকে লাল চা টোস্ট বিস্কুট খাওয়াতে হয়। চেয়ারম্যান হওয়া আরেকটু কঠিন, এমপি হওয়া আরেকটু কঠিন। দেখেন না, নমিনেশন নিতে এক একজনের নিম্ন রেট ছিল 30 কোটি। উপর একটার হিসাব আমি জানি না, 30 কোটি ছিল একদম লো রেট। কত ছিল? 30 কোটি। এমপি হওয়া আরো কঠিন, মন্ত্রী হওয়া। কিন্তু মনে রেখো মুসলমান, ইমানদারের জন্য আল্লাহর ওলি হওয়া সবচেয়ে সহজ। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা জিনিস লাগবে? ঈমান এবং তাকওয়া। অপরদিকে শয়তানের ওলি হইতে কিচ্ছু লাগে না, লাগে শিরক, কুফর, বেদাত। আর ওই তরিকায় বড় ওলি হইতে হইলে শুধু লুঙ্গি খুলবেন, আপনার বড় উপাধি হবে ল্যাংটা বাবা। কিছু কিছু মানুষও পাবেন, মুরিদও জুটবে আপনার। কিছু লোক পিছনে দৌড়াবে আর বলবে বাবা কিছু দাও। যদি আমরা ধমক দিয়ে বলি ল্যাংটার পিছনে ঘুরো কেন, ধমক দিবে চপ। ল্যাংটা তাতে কি পাওয়ার আছে? জানি কি আছে, শিরক কুফর ছাড়া কিচ্ছু নাই। আর বাইরে যে কি আছে, বাবা তো লুঙ্গি খুলেই দেখাই দিছে এই আছে। আমরা ওই শয়তানের ওলি হইতে চাই না, আর শয়তানি পীরের কাছে যাইতে চাই না। আমরা আল্লাহর ওলি হইতে চাই, আল্লাহর ওলি হক্কানি পীরদের দাবিদারি করতে চাই। ঠিক কিনা? এই বাংলাদেশ আল্লাহর ওলি যারা হক্কানি পীর মাসে একটাই তো আবাদ করেছেন। জালপুর, ফুরফুরা, তাদের শাখা প্রশাখা সারা বাংলাদেশে দ্বীনের আলো ছড়িয়েছেন। যত মাদ্রাসা দেখেন, যত মসজিদ দেখেন, এগুলো প্রতিষ্ঠা করেছেন শাহ কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ তার আওলাদরা। পরবর্তীতে ফুরফুরা শাখা যারা আছে, চতুরা, আরো অনেক আছে। আর এই বাড়ি এরা এই কাজগুলো করে গেছেন। হক্কানি পীর যারা, তাদেরকে আপনারা পৃষ্ঠপোষকতা করবেন আর ভণ্ড পীরদের থেকে দূরে থাকবেন। কিন্তু পীরের ভক্তি করবেন, ভালো কথা। আল্লাহর ওলিদের ভালোবাসবেন, এটা ওয়াজিব আপনার উপর। কিন্তু নিজেও তো আল্লাহর ওলি হইতে পারেন। চেষ্টা করেন না কেন? চেষ্টা করলেই তো হয়। আল্লাহর ওলি হইতে চান? আরে ভাই, আমি তো কবরস্থানে না, মাহফিলে। আল্লাহর ওলি হইতে চান? কে কে চান? আল্লাহর ওলি হইতে চান? দুইটা জিনিস লাগবে। প্রথম হচ্ছে ঈমান, 2 নম্বরে তাকওয়া। আমাদের সবার ঈমান আছে, একটা আছে আরেকটা নাই। ঠিক কিনা বলেন? আমি দুটোটা বিষয়ের সংজ্ঞা দিয়ে দিব, তাইলে সহজে আল্লাহর ওলি হইতে পারবেন। প্রথম হচ্ছে ঈমান। ঈমান বুঝেন আপনারা? ঈমানের সংজ্ঞা কি আমি যদি বলতে যাই, এখন থেকে আসর হবে, তারপর মাগরিব, তারপর এশা, রাত পার হবে, ঈমানের সংজ্ঞা শেষ করা যাবে না। তবে আমার কাছে একজন ব্যক্তির সংজ্ঞা আছে, এক লাইনে। এটা বলবো, আপনি মুখস্থ করে বাড়ি যেতে পারবেন। বলবো? বিশ্ববরেণ্য ইমাম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ ঈমানের সংজ্ঞায় লিখেছেন, ঈমান হলো হুয়া মুজাররাদু তাসদীকি রাসূলিল্লাহ। সুবহানাল্লাহ। শুধু আল্লাহর আখিরি নবী আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের বিশ্বাসটাই হলো ঈমান। তার মানে আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ নূর নবীজি
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন, যা কিছু বলেছেন, যা কিছু নীতি নির্ধারণ করেছেন, তার সবটুকু বিনা প্রশ্নে বিশ্বাস করার নাম হলো ঈমান। আপনারা কি বুঝে গেছেন? মনে হয় না এত সহজে বুঝবেন কেমনে? আরেকটু বুঝেন। আবার বলছি, মুখস্থ করে নেন। আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ, নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন, যা কিছু বলেছেন, যা কিছু নীতি নির্ধারণ করেছেন, তার সবটুকুন বিনা প্রশ্নে বিশ্বাস করার নাম হলো ঈমান। বুঝে গেছেন? আরেকটু বাকি আছে, আরেকবার বলতেছি। আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ, নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন, জোরে বলতে হবে, যা কিছু বলেছেন হাদিস, যা কিছু নীতি নির্ধারণ করেছেন সুন্নাহ। সেই কোরআন, সেই হাদিস, সেই সুন্নাহ বিনা প্রশ্নে চোখ বন্ধ করে অক্ষরে অক্ষরে বিশ্বাস করার নাম হলো ঈমান। এই বিশ্বাসের ক্ষেত্রে কোন কনসিডারেশন আল্লাহ উইল নট বি গ্রান্টেড। কোন কনসিডারেশন আল্লাহ গ্রহণ করবেন না। আমল কম হোক, মাফ পেয়ে যাবেন, কিন্তু ঈমানের ক্ষেত্রে, বিশ্বাসের ক্ষেত্রে একটি অক্ষর বিশ্বাস করবে আপনার ঈমান থাকবে না। বুঝতে পারছেন? কোরআন বিশ্বাস করতে হবে, সহিহ হাদিস সবগুলো বিশ্বাস করতে হবে। সুন্নাত পালন করতে পারেন না, ওটা দুর্ভাগ্য, কিন্তু যদি সুন্নাতকে সন্দেহ করেন আপনি কাফের হয়ে যাবেন। ঈমান বুঝতেছেন? আমার দেশে বাংলাদেশে একটা নতুন দল বের হয়েছে, আহলে কোরআন দাবিদার। আগে ছিল আহলে হাদিস, কোরআন হাদিস মানে, মাযহাব মানে না। আর এখন যে এটা সবচেয়ে খতরনাক, এরা বলে বুখারী মুসলিম সহ সব হাদিস জাল। তাদের নাম হচ্ছে আহলে কোরআন। ওরা শুধু কোরআন মানে। আমি বলি এরা আহলে কোরআন না, এরা আহলে শয়তান। এদের একটা নেতা আছে বাংলাদেশে, গত ৬ মাস আগে এটা আমার কাছে নাকে খত দিছে। দেখছেন? সে এশিয়ান বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিল। এই লোকটা এত ধুরন্ধর, সে বাংলাদেশের বড় বড় আলেমকে যে অপমান করছে। টেলিফোন করছে, হুজুর আমি আসতেছি, আসেন। হঠাৎ করে ক্যামেরা ফিট করে 10 মিনিট কথা বলে আলেম তো উত্তর দিত প্রস্তুতির আগে। বের হয়ে সে বলছে অমুক শাইখুল হাদিস আমার কাছে হেরে গেছে, অমুক প্রিন্সিপাল আমার কাছে হেরে গেছে। বুঝলেন? তা আল্লাহর বান্দা আমার কাছে আসছে, ও জানে না জন্মগত ভাবে আল্লাহ তাআলা আমার একটা রক টেরা রাখছে। তারপর আপনারা দেখেছেন মাত্র 22 মিনিটের মাথায় সে নাকে খত দিয়া তওবা করে মাথা নত করে বেরিয়ে গেছে। মনে রাখবেন মুসলমান, যদি কেউ বলে আমি শুধু কোরআন মানি হাদিস মানি না, সে মুসলমান হইতে পারে না, কাফের। কারণ হাদিস অস্বীকার করলে তো ইসলামের অস্তিত্বই থাকে না। আমি ঈমানের প্রসঙ্গে কথাটা বুঝাই দিই। ইসলামের ভিত্তি কয়টা? 5টা। জোরে বলেন। 5টা। প্রথম হচ্ছে ঈমান। বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়াস সাওমি রমাদান। 5টি ভিত্তির উপর ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। তার প্রথমটা ঈমান। ঈমানের পরে সবচেয়ে বড় ভিত্তির নাম কি? জোরে বলেন। নামাজ। সবচেয়ে বড় ভিত্তির নাম নামাজ। নামাজ পড়েন?
নামাজের কথা কোরআন শরীফে আছে 80 বারের বেশি। কয় ওয়াক্ত করেন? 5 ওয়াক্তের কথা কোরআন শরীফে আছে। আকিমিস সালাতা তারাফা ইন-নাহারি ওয়া যুলাফান মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। কয় ওয়াক্ত নামাজ? জোরে বলে। কিন্তু ফজরের ফরজ জোরে বলতে হবে। যোহর, আসর, মাগরিব, এশা এই রাকাতের কথা কোরআনের কোথায় আছে? আছে কই? হাদিসে। তাহলে যদি কেউ বলে আমি শুধু কোরআন মানি হাদিস মানি না, তাহলে তো শুরুতেই নামাজ গেল। নামাজ নামাজের পর কি? যাকাত। সুবহানাল্লাহ। যাকাতকে বলা হয়েছে ইন্নাজ যাকাতা কারিনাতুস সালাহ। নামাজের সঙ্গী হলো যাকাত। সুবহানাল্লাহ। কিন্তু স্বর্ণের কতটুক যাকাত, রূপার কতটুক যাকাত, ঘোড়ার কয়টা যাকাত, উটের কয়টা, ফসল যে ওসর কি, এই পরিমাণগুলো কোরআন শরীফে আছে? আছে কই? তাহলে হাদিস বাদ দিলে নামাজও গেল। ভাই আমি উত্তর না পাইলে মাইক ছেড়ে দিব। নামাজও গেল, যাকাতও গেল। এরপর কি? হজ। ঠিক না? হজের ফরজ কয়টা? ইহরাম বাঁধা, তাওয়াফে জিয়ারত আর উকুফে আরাফা কয়টা? 3টা। হজের দিনটা কি? 9 জিলহজ। আপনাদের কাছে আমার প্রশ্ন, হজের তো 3টা ফরজ, তাওয়াফে জিয়ারতের কথা ফরজ আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। কিন্তু হজের দিন 9 তারিখ, জিলহজের 9 তারিখ আমরা থাকি কই? আরাফার ময়দানে। কেউ বাইতুল্লাহ থাকি না, আরাফার ময়দানে থাকি। কেন? রাসূলুল্লাহ বলেছেন আল হাজ্জু আরাফা। হজের সবচেয়ে বড় ফরজ আরাফায় অবস্থান করা। আরাফার সীমানা কোথা থেকে কোথায়? আরাফায় কখন ঢুকতে হবে, কতক্ষণ থাকতে হবে, কোরআন শরীফের কোথাও নাই, আছে হাদিসে। তাহলে হাদিস বাদ দিলে নামাজ যায়, যাকাতও যায়, হজও যায়, রইল রোজা। এটাকে আল্লাহ বলেছেন সওম। এই মিয়া কই যাও তুমি? এই বল্টু চৌধুরী, একটু পরে তোমার আমি বুঝতেছি আজান দিয়ে দিবে, 8-10 মিনিট। এই তো আমি বসেছি, চেয়ারে বসেছি 1.5 ঘন্টা হয়, আর বক্তব্য শুরু করছি 1 ঘন্টা হয়েছে। 1 ঘন্টা টানা বক্তব্য হয়ে গেছে, আর 10 মিনিট। কে কে কষ্ট করবো হাত তুলে দেয়। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন। কিছু ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আছে, ওনারা দৌড়াদৌড়ি করতেছে, চাকরি ঠিক রাখতে হবে না। কথা বলে না। সেক্রেটারি নিজে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, ইমাম সাহেব 2 মিনিট দেরি করলে ওটা দোষ হয়। যাক, ইমাম সাহেবরা আজকে দেরি করলে চাকরি যাবে না ইনশাআল্লাহ। যদি আপনার চাকরি নেয় তো সেক্রেটারির সুতা কেটে যাবে ইনশাআল্লাহ। চুপচাপ বসে থাকেন 8-10 মিনিট। কথা শুনতেছেন? তাহলে হাদিস বাদ দিলে নামাজও গেল, রোজাও গেল, যাকাত গেল, হজ গেল, রইল রোজা। রোজাকে আল্লাহ কোরআনে বলেছেন সাওম, এর বহুবচন সিয়াম। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর। এই সওম কি আমরা জানি। রমজান মাসে সূর্যোদয়ের আগ থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকা, যৌন কাজ থেকে বিরত থাকা, এটার নাম কি? সওম। একই শব্দ আল্লাহ সূরা মারিয়ামে ব্যবহার করেছেন।
মারিয়ামের কোনো স্বামী ছিল না। আল্লাহর হুকুমে মরিয়মের পেটে ঈসা জন্ম নিয়েছেন। ইহুদিরা তারে বারবার প্রশ্ন করে অপমান করবে, আল্লাহ তারে শিখাই দিলেন, ফাকুলি ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। নিয়ে যাও, আমি আসতেছি, বসায় দাও। হ্যাঁ, কথা শুনতেছেন? আমার দিকে তাকান। আল্লাহ মরিয়মকে শিক্ষা দিলেন জিবরিলের মাধ্যমে, মরিয়ম তুমি বলো, ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমান, আমি রহমানের নামে মান্যত করেছি রোজা রাখবো। সেই রোজা কি? আমি কোন মানুষের সাথে কথা বলবো না। তাহলে পানাহার থেকে বিরত রাখাও রোজা, কথা না বলে চুপ থাকার নামও। এখন যদি ইহুদির দালাল, হাদিস অস্বীকারী আহলে কোরআন দাবিদাররা বলে হাদিস মানি না, তাইলে তো ভণ্ডামির সুযোগ হয়। সওমের একটা অর্থ হচ্ছে পানাহার থেকে বিরত থাকা, সওমের আরেকটা অর্থ হচ্ছে কথা না বলে চুপ থাকা। এখন কোন ভণ্ড তো সুযোগ নিতে পারে হাদিস বাদ দিলে, যেহেতু পানাহার না করাও রোজা, আবার চুপ থাকাও রোজা, আমি প্রথম অর্থ নিলাম না, দ্বিতীয় অর্থ নিলাম। তার মানে রমজান মাসে 3 বেলা পেট ভরে খাবো, শুধু কথা বলবো না, চুপ থাকবো। রোজা আছে না গেছে? তাহলে যদি হাদিস কেউ না মানে, তাহলে নামাজ, রোজা, হজ, যাকাতের অস্তিত্ব মানে ইসলাম খুঁজে পাবেন না। সেজন্য হাদিসের বিশ্বাসটাও ঈমানের বড় অংশ। তাহলে ঈমান কি? কোরআন এবং সহিহ হাদিস মানতে হবে, ঠিক কিনা বলেন? আর সুন্নাহকে বিশ্বাস করতে হবে, এর নাম ঈমান। যদি আপনি আল্লাহর ওলি হতে চান, প্রথম লাগবে ঈমান, তারপরে লাগবে তাকওয়া। কি লাগবে? তাকওয়া। এখন সময় তো কম, তাকওয়ার আলোচনা তো ব্যাপক। আপনারা বসেন, একটু মুনাজাতের আগে বসে যান, বসেন। এত অবাধ্য শ্রোতা আমি পাই নাই আমার জীবনে। দাঁড়ায় থাকবে, বসবে না, এটা একটা কথা বলো না। আপনারা এমন জনগণ, আপনাদের ঠিক করতে হিটলারের মতো শাসক দরকার। পিঠে পাঠায় বাম্বু দিয়া, থেরাপি দিয়া দূরত্ব করে দিত। 50 বারও এক কথা শুনে না, দাঁড়াই থাকবে। সম্মানিত শুধু যে কথা বলছিলাম, আল্লাহর ওলি হইতে তারপরে লাগবে ঈমানের পর কি? 24 বছরের 2 যুগে প্রায় আমি তাকওয়ার উপর যত বক্তব্য রেখেছি, তা যদি এক করা হয় 1000 পৃষ্ঠার এক খণ্ড হবে ইনশাআল্লাহ। এদেশের মানুষের একটা কামনা ছিল, আমার বক্তব্যগুলো কিতাব আকারে চাই। ইতিমধ্যে নির্বাচিত তাফসীর প্রথম খণ্ড, নির্বাচিত তাফসীর দ্বিতীয় খণ্ড বেরিয়ে গেছে, আপনারা পেয়েছেন অনেকে, আলহামদুলিল্লাহ। বাকি আলোচনাগুলো নির্বাচিত তাফসীর নামে আপনারা পাবেন ইনশাআল্লাহ। তাকওয়ার উপর অনেক ব্যাখ্যা আছে, সোশ্যাল মিডিয়াতে আমি করেছি। আজকে আমি তাকওয়ার সংজ্ঞা এক কথায় দিব, বুঝতেছেন? তাকওয়া হচ্ছে, ইমাম জালালউদ্দিন সিয়ুতী তাফসীর লিখেছেন, ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নাওয়াহি। ঈমান আনার পরে কোরআন হাদিসের সব হুকুম মানা আর সব নিষেধ ছাড়ার নাম তাকওয়া। বাঙালি তাকওয়া বুঝে না, কেউ হুকুম মানে নিষেধ ছাড়ে না, কেউ নিষেধ ছাড়ে হুকুম মানে না। সেজন্যই দেখি আমার দেশে 30 বছর যাবত নামাজ পড়ে কিন্তু সুদও খায়, ঘুষও খায়, সুযোগ পেলে পাশের বাড়ির সীমানা ধাক্কায়, আর বিচার আচারে গেলে 2 দিক থেকে একটু পাইস কামাই। ও হুকুম মানতেছে, নিষেধ ছাড়তেছে না, এটা তাকওয়া না। তাকওয়া মানে মুত্তাকি কে? আল্লাযী আকাররা বিশ-শাহাদাতাইন ওয়া সাদ্দাকা বিহিমা ওয়া ইমতাসালা আল-আওয়ামির ওয়া ইজতানাবা আন-নাওয়াহি ফাহুয়া আল-মুত্তাকি। ঈমান আনার পরে যে ব্যক্তি শরীয়তের সব হুকুম মানবে, নিষেধ ছাড়বে, তার নাম মুত্তাকি বলে। সুবহানাল্লাহ।
কথা বুঝতেছেন? তাহলে আপনি নামাজও পড়লেন আবার সুদ খাইলেন, আপনি মুত্তাকি হইতে পারবেন না। রোজা রাখছেন আবার ঘুষও খাইলেন, যারা ঘুষ তো ওদের কাছে কি রমজান মাস আর শাওয়াল মাস আছে নাকি? ওরা তারাবির নামাজ পড়ে বিচার করতে বসে তারপর ঘুষ খায়। রোজা রাখছে দিলে, ঠিক কি না? না, এর নাম তাকওয়া না। তাকওয়া হচ্ছে ঈমান আনার পরে শরীয়তের হুকুমগুলো মানবেন, নিষেধগুলো ছাড়বেন, ঠিক কি না? এই হুকুম মানা আর নিষেধ ছাড়া বিধান হচ্ছে 8 প্রকার। কয় প্রকার? আমি কিন্তু সরাসরি কোরআন শরীফ থেকে তাফসীর করে যাচ্ছি, বুঝতেছেন? আপনার তো আবার বিবাদিয়ার মানুষ একটু বাউল বক্তাদের ভক্ত, যারা গীত টিত গায়, নাচানাচি করে, এদের পিছিয়ে একটু দৌড়ান। তবে সবাই না, শিক্ষিত কোয়ালিফাইড শ্রোতা যারা, তারা তো কোরআন হাদিসই শুনে। আপনারা আলহামদুলিল্লাহ, আমি দেখেছি আপনারা সব শিক্ষিত, ভদ্র এবং কোয়ালিফাইড, আলহামদুলিল্লাহ। কথা শুনতেছেন ভাই? বাস আর কয়েক মিনিট, তাহলে আমি একটা বিষয় আপনাদেরকে শোনায় যেতে পারবো ইনশাআল্লাহ। একটা মেসেজ আমি দিতে পারলাম, এটাই আমার সফলতা। হুকুমগুলো 4 প্রকার, নিষেধগুলো 4 প্রকার। করণীয় হচ্ছে 4 প্রকার বিধান: ফরজ, ওয়াজিব, সুন্নাত আর নফল। বর্জনীয় 4 প্রকার: কবিরা গুনাহ, সগীরা গুনাহ, মাকরুহ তাহরিমা, মাকরুহ তানজিহা। কয় প্রকার? করণীয় 4 প্রকার, বর্জনীয় 4 প্রকার। আপনি ঈমান আনার পর এই করণীয় 4 প্রকার যত করবেন, বর্জনীয় 4 প্রকার যত ছাড়বেন, আর আপনি মহান আল্লাহর তত কাছে যেতে থাকবেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তার মানে যে শিক্ষাটা দিয়ে আমি আমার বিষয়টির ইতি টানবো তা হচ্ছে, যদি আপনি আল্লাহর ওলি হতে পারেন, দুনিয়াতেও চিন্তা নাই, আখিরাতেও চিন্তা নাই। দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও ভয় নাই। কিভাবে আল্লাহর ওলি হবেন? ঈমান লাগবে, তাকওয়া লাগবে। আমরা ঈমানের সংজ্ঞা পেয়েছি, তাকওয়ার সংজ্ঞাও পেয়েছি। এবার সহজে আল্লাহর ওলি হবার ফর্মুলাটা শুনে নেই। ঈমান আনার পরে আপনি সব হারাম কাজ বর্জন করে, ফরজগুলো আদায় করার পরে, ওয়াজিবগুলো আদায় করার পরে, সুন্নাতগুলো মানার পরে যত বেশি নফল ইবাদত করবেন, আমার আল্লাহর নৈকট্য পেতে থাকবেন। ওয়ালি হিসেবে আপনার পাওয়ার তত বাড়তে থাকবে। সুবহানাল্লাহ কইবেন না? কথাটি আমার নয়, হযরত আনাস বিন মালিক বর্ণনা করেছেন। হাদিসটি হাদিসে কুদসি, সহিহ বুখারীতে এসেছে, মুসলিমে আছে, তিরমিজিতে আছে, রিয়াদুস সালিহিনে আছে, মিশকাতুল মাসাবিহে আছে, মাসাবিহুস সুন্নাহ। 6টা হাদিসের কিতাবে আমার নজর পড়েছে। আরো হাদিসের কিতাবে হাদিসটা থাকতে পারে, বড় আলেমরা দেখবেন। আল্লাহ হাবিব বলেছেন, স্বয়ং আল্লাহ বলেন, ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা আহাবাতুহু ওয়া ফি নুসখাতিন হাত্তা উহিব্বাহু। স্বয়ং আল্লাহ বলেন, আমার মুমিন বান্দা ফরজ, ওয়াজিব, সুন্নাত আদায়ের পরে যত বেশি নফল করে আমি আল্লাহর কাছে আসতে থাকে। বান্দা আমার এত কাছে চলে আসে, স্বয়ং আল্লাহ, স্বয়ং আমি আল্লাহ তারে ভালোবাসতে থাকি। যখন আমি তারে ভালোবাসি, যখন আমি আল্লাহ তারে ভালোবাসি, কুনতু সামআহুল্লাযী ইয়াসমাউ বিহি, আমি তার কানে আমার কুদরত ঢেলে দেই, সেই কুদরতে সে শোনে। অবাসারাহুল্লাযী ইউবসিরু বিহি, আমি তার চোখে আমার কুদরত ঢেলে দেই, সেই কুদরতে সে দেখে। ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, আমি তার হাতে কুদরত ঢেলে দেই, সেই কুদরতে সে ধরে। ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, আমি তার পায়ে কুদরত ঢেলে দেই, সেই কুদরতে আমার বান্দা চলে। সুবহানাল্লাহ। তরজমাটা আমি একটু ঘুরাইছি। কুনতু সামআহুল্লাযী ইয়াসমাউ বিহি, শাব্দিক অনুবাদ, আমি তার কান হই, সেই কানে সে শোনে। এই তরজমা আমি করি না, বাঙালি না বুঝে সেরেক করবে।
এজন্য আমি তর্জমাটা এইভাবে করি, আমি তার কানে কুদরত ঢেলে দেই, সেই কুদরতে সে শোনে। আমি তার চোখে কুদরত ঢেলে দেই, সেই কুদরতে সে দেখে। আমি তার হাতে কুদরত ঢেলে দেই, সেই কুদরতে সে ধরে। আমি তার পায়ে কুদরত ঢেলে দেই, সেই কুদরতে সে চলে। শেখ আব্দুল কাদের জিলানী বাগদাদে ওযু করতেছেন, গাউসে পাক শেখ আব্দুল কাদের জিলানী, যার প্রতি আমি খুব দুর্বল, ওযু করতেছেন। ওনার চরম সমালোচক ছিল ইমাম আন্দালুসি, থাকতো স্পেনে, গ্রানাডায়, বাগদাদ থেকে 2000 মাইল দূরে। আন্দালুসি শুধু গাউস পাকের সমালোচনা করত। গাউস পাক ওযু করার সময় দেখলেন এত বড় আলেম আন্দালুসি বেঈমান হয়ে খ্রিস্টান হয়ে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে 800 বছর আগে আব্দুল কাদের জিলানী 2000 মাইল দূরে কেমনে দেখলেন? সুবহানাল্লাহ। কানজুল উম্মাল হাদিসের কিতাবে এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ